আবারও সকলকে স্বাগতম নেক্সট জেন ইবিআই এর আরেকটি ক্লাসরুমে। পূর্ববর্তী ক্লাসে কি আমরা সমাস নিয়ে একটু প্রাথমিক আলোচনা করেছিলাম, সমাস কি, কেন, কত প্রকার, কি কিভাবে সমাস কাজ করে। তো যারা ওই ভিডিওটি মিস করেছো তারা এখান থেকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। তো আমরা আজকে সমাসের পরবর্তী ক্লাসে প্রবেশ করছি। তো সমাসের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ প্রকারভেদ আছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব মানে ব্যাপারটা এমন নয় যে আমরা কারোর সঙ্গে কলহ মারামারিতে যাচ্ছি, ব্যাপারটা এমন নয়। তো দ্বন্দ্ব সমাসকে আমরা আজকে জেনে নিই। তো দ্বন্দ্ব সমাস জানার আগে আমরা সমাসের আরেকটি একটু বেসিক সম্পর্কে আরেকটু জেনে নিই। সেটা হচ্ছে কি, গত ক্লাসে আমরা মৌমাছি সম্পর্কে জানলাম। মৌমাছি ছিল কি একটা সমস্ত পদ, তাই না? এই সমস্ত পদে এবং প্রত্যেকটি সমাস থেকে যে সমস্ত পদটি উৎপন্ন হয় এটার দুটো অংশ থাকে। আমরা তাকে পূর্বপদ এবং পরপদ নামে অভিহিত করে থাকি, পূর্বপদ এবং পরপদ নামেই জেনে থাকি। তো গুরুত্বের অনুসারেও আমরা বিভিন্ন ধরনের সমাসকে পূর্বপদ এবং পরপদের গুরুত্ব দিয়ে আসলে মনে রাখতে পারবো, যেটা আমাদের পরীক্ষার হলে কি অন্যতম কৌশল এবং হাতিয়ার হিসেবে কাজ করবে। তো আমার আজকে এটা শেখানোর মুখ্য বিষয় না, মুখ্য আলোচনার বিষয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস সম্পর্কে যদি প্রথমে বলি, দ্বন্দ্ব সমাসে আসলে প্রথমে দ্বন্দ্ব সমাস চিনবটা কিভাবে। আমরা উভয় পদের গুরুত্ব অথবা একটা হাইফেন দেখে আমরা চিনতে পারি দ্বন্দ্ব সমাস কিভাবে সেটা কাজ করে। দ্বন্দ্ব সমাসে প্রথমত উভয় পদের প্রাধান্য থাকবে। আমরা আস্তে আস্তে উদাহরণগুলো আনছি সামনে। এবং আর কি থাকবে বলতো বন্ধুরা, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব সমাসে থাকবে একটা হাইফেনের ব্যবহার। যদি তোমরা কোনো সমস্ত পদে হাইফেন দেখো তাহলে একরকম মোটামুটি শিওর হয়ে যাবা যে সেটা কি দ্বন্দ্ব সমাস, এবং উভয় পদকে একটু তুলনা করে দেখবে যে আসলে কোন ধরনের পদগুলো ব্যবহার করছে। তো আমরা দ্বন্দ্ব সমাসের উদাহরণ যদি আমরা লিখি, ভাই বোন, আমরা যদি লিখি ওহি নকুল, আমরা লিখতে পারি চাটা, এটাকে একটু আমরা লিখতে পারি দ্বন্দ্ব সমাসের মধ্যেও সামান্য কিছু প্রকারভেদ আছে, আমরা এই সম্পর্কেও ছোট করে একটু জেনে নিই। দেখো, ভাই বোন, মা বাবা, এই ধরনের দ্বন্দ্ব সমাসগুলোকে বলে মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। মিলনাত্মক দ্বন্দ্ব সমাস। আর এই অহিনকুল, বুঝতেই তো পারছো, বিরোধার্থক, কারণ এদের মধ্যে কি আছে, বিরোধ আছে না? হ্যাঁ, তো এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব সমাস, শুধু বিরোধী থাক। অহিনকুলের মতো আরো আছে কিন্তু, সাপে নেউলে, তাই না? হ্যাঁ, চাটা চাটা সাধারণত একে আমরা সমার্থক দ্বন্দ্ব সমাসই বলি, কারণ কাছাকাছি ধরনের অর্থ দেয়। এটা হচ্ছে সমার্থক। আর পথে ঘাটে, দেখো, এই বাকি পদগুলা থেকে এটা একটু আলাদা। এটা অতিরিক্ত একটা কি ক্যারি করছে বলতো, বিভক্তি, তাই না? বিভক্তি কিন্তু এখান থেকে মুছে যায়নি। তো এই বিভক্তি যোগে যেই দ্বন্দ্ব সমাসগুলো গড়ে ওঠে তাকে আমরা কি বলি বলতো, কেউ অলুক দ্বন্দ্ব সমাস। কি বলি? অলুক দ্বন্দ্ব। দেখো, অলুক শব্দের অর্থ হচ্ছে যা যেখান থেকে লুপ্ত হয়নি, কিছু মুছে যায়নি, কিছু বাদ দেওয়া হয়নি। এবার আসি যে দ্বন্দ্ব সমাসের তোমরা ব্যাস বাক্যটা কিভাবে করবে। সবচেয়ে সিম্পল, তোমরা এই ব্যাস বাক্যের মধ্যে এবং, ও, এই শব্দ বা শব্দাংশগুলো ব্যবহার করতে পারো। ঠিক আছে, তোমরা এই কনজাংশন গুলো ব্যবহার করতে পারো। কেমন সেটা? যদি বলি ভাই বোন তাহলে ভাই ও বোন, যদি বলি অহিনকুল তাহলে অহি ও নকুল, যদি বলি চাটা তাহলে চা ও টা,
যদি বলি পথে ঘাটে তাহলে বলতে পারো পথেও ঘাটে। এর বাইরে আরেকটি দ্বন্দ্ব সমাস আছে, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। কেমন? যদি এখানে দুটো করে পদের মিলনে গঠিত হয়েছে দ্বন্দ্ব সমাস, কিন্তু একশেষ দ্বন্দ্ব সমাসে তিনটা পদের মিলন আমরা দেখতে পাই। যেমন এমন দুটো শব্দ আমি বলছি, সেটা হচ্ছে আমরা এবং তেল নুন লকড়ি। আমরার মধ্যে কে কে আছে? আমি, তুমি এবং সে। এবং তেল, নুন ও লকড়ি, এটা মিলে হচ্ছে তেল নুন লকড়ি। তো এটাই ছিল আমাদের আজকের দ্বন্দ্ব সমাসের পরিচিতির ক্লাস। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং আমাদের প্রত্যেকটি ক্লাস পাওয়ার জন্য আমাদের নেক্সট জেন ইবিআই এর ইউটিউব প্ল্যাটফর্মে এবং ফেসবুক পেজে সংযুক্ত থাকবে। ধন্যবাদ সকলকে।